আমরা ডাইরেক্ট বলে দিয়েছি ভাই আমরা বাংলাদেশ। ওই ঠিক আছে বাংলাদেশ হলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিব। চোখে পটি বান্ধা ছিল, আমাদের হাত বান্ধা ছিল, পা বান্ধা ছিল। কী করে আমাদেরকে উঠাইছে, খালি ধরে ধরে ফালাইছে আর কি। 2 দিন চাললাম, 2 দিন 3 দিন আর কি চালু, মায়ের চালু আর কি। এর ভিতরে কোনো বন্ধ নেই। মারতাছে, আরেকটি মারতাছে, সেও মারতাছে। আমাদের খুব প্রচার করতে মানে আমাদের দিনে 4 বার মেরেছে, খাতি দেয় না, পড়তে দেয় না, আমাদের মেরেছে। মারার পরে আমাদের ওইভাবে ভাইন্দে রাখে, আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে, যদি একটু পেশাব করার কথা বলি তাও আমাদের মারে। সব টাউনের ভিত্তি ছোটো একটা বিস্কিট দিতে সবাই কইতো পেট ভরছিল, আমরা মায়ের ডরে কইতাম আমার পেট ভরছে। আর যদি কইতো নামাজ পড়ছি, আমরা ঘরে নামাজ পড়ি, তারাও আমার দূর করতে যে নামাজ পড়স কিনলে আর তারা মুসলিম চলে যায়। সে আমাকে বলে কি যে তোমাকে বাংলাদেশে ছেড়ে দেবো। তখন ওই কী একটা এয়ারপোর্টের নাম আমি জানি না, মনে নাই, ওই এয়ারপোর্টেতে আমাকে ফেলে উঠে ওর থেকে আর একটা জায়গা নিয়ে যায়, আমাকে ছেড়ে দেবে সেই কথা বলে। কিন্তু পরে কোন জায়গায় আমাকে নিয়ে আসছে, নিয়ে জানি না। একটা हम लोग गुजरात में सो रहे थे घर पे, तो वहाँ पर गुजरात पुलिस आके सबको उठा के लेके गया। भाई बहन मेरे अम्मी उनको सबको लेके गया उठा के। फिर वहाँ पर पुलिस लोग ने पकड़ के मारा सबको। রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে 75 জন বাংলাদেশি মুসলমান নাগরিক এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পুষিন করানো হয় ভারতীয় প্রশাসন। পরবর্তীতে এই 78 জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় করলে আমাদের কাছে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা প্রথমেই 78 জনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই 78 জনকে মধ্যে 10 জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে 78 জনকে আমরা মামলা দিতে নিয়ে আসি। এই 78 জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য, আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পুষিন করানো হয়। তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মধ্যে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে। বর্তমানে এই 78 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অবস্থা বেশ গুরুতর, তাদের হাসপাতালে রাখা হয়েছে। 11 মে আমরা এই 78 জনেরকে শ্যামনগর থানায় পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করি।